আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিক্স সেমিস্টারে কল্যাণী ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছিলে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে, আজকে তোমাদের পরীক্ষা হয়ে গেল। দেখো, সিসি 14 পেপারে যে প্রশ্নপত্রটি এসেছিলো সেই প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ। আমাদের কাছে যারা পিডিএফ কপি সংগ্রহ করেছিলে তোমরা 100% কমন পেয়েছো, কারণ শর্ট প্রশ্ন তোমাদের 15খানা ছিল, তার মধ্যে 11খানা প্রশ্ন কমন ছিল। এই শর্ট প্রশ্নের সঙ্গে আমাদের পিডিএফ কপির শর্ট প্রশ্ন মিলিয়ে দেখানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ সেগুলো তোমাদের খুঁজে বের করে যদি আমরা দেখাতে যাই তাহলে একটি ভিডিও 30 থেকে 35 মিনিট লম্বা হবে, কারণ 15খানা প্রশ্ন রয়েছে। সেই 15খানা প্রশ্ন মিলিয়ে দেখাতে গেলে সেটা প্রচুর সময়ের ব্যাপার, সেটা সম্ভব নয়। আমরা শুধুমাত্র বড় প্রশ্নের প্রশ্নগুলো আমরা পিডিএফ কপির সঙ্গে মিলিয়ে তোমাদের দেখাবো। অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলো মনে রাখবে। দেখো, 2 মার্কের 5 মার্কের তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হয়। সেই 4টি প্রশ্নের তোমাদের 6টি প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রে ছিল, তার মধ্যে 5টি প্রশ্নই তোমাদের কমন এসেছে। দেখো, আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি যেগুলো কমন। রাজনৈতিক অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য, সমাজতন্ত্র নিয়ে একটি টিকা, এই দুটোই কমন। 3 নম্বরের প্রশ্ন, নাইজেরিয়ার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, এটি শর্ট প্রশ্নে ছিল, বড় প্রশ্নে আমরা রেখেছিলাম না, এই প্রশ্নটি আনকমন। বি, উপনিবেশায়নের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, এটিও কমন প্রশ্ন। তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক শাসন ব্যবস্থার প্রধান পার্থক্যগুলি চিহ্নিত করো, এটাও কমন প্রশ্ন। প্রাতিষ্ঠানিক ও নয়া প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলি চিহ্নিত করো, এটাও কমন প্রশ্ন। তোমরা প্রশ্নগুলো মনে রাখবে, আমি পিডিএফ কপির সঙ্গে মিলিয়ে দেব। তুলনামূলক রাজনীতি ও অধ্যয়নের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। উপনিবেশবাদের অর্থ লেখো, উপনিবেশবাদের উত্থানের প্রধান কারণগুলি লেখো, এটিও কমন প্রশ্ন। ব্রিটেন ও চীনের এককেন্দ্রিক ব্যবস্থার অধ্যয়নের তুলনামূলক প্রচেষ্টা করো। লাস্ট প্রশ্ন, তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি বা পরিসরের তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নগুলো 10 মার্কের 4টি প্রশ্ন, 4টি প্রশ্নই কমন, আর 5 মার্কের 6টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নই কমন। তোমাদের লিখতে হবে 6টির মধ্যে 4টি, আর 10 মার্কের প্রশ্ন 4টির মধ্যে 2টি, কিন্তু 10 মার্কের 4টির মধ্যে 4টি কমন, আর 5 মার্কের 6টির মধ্যে 5টি কমন। এবার তোমাদের সেই প্রশ্নগুলো মিলিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, একটু মনে করে দেখে নেবে। হয়তো আমার কখনো ওখানে মিলাতে গিয়ে একটু ভুল হতে পারে, মিস্টেক হতে পারে, তোমরা অবশ্যই দেখে নিবে। প্রশ্নগুলো সব দেখানো হচ্ছে। দেখো, এটাই পিডিএফ কপি তোমরা যারা সংগ্রহ করেছিলে। এখানে পিডিএফ কপিতে যেভাবে দেওয়া ছিল সেইভাবেই আমি দেখাচ্ছি তোমাদের। 1 নম্বর প্রশ্ন দেখো, 10 মার্ক হিসাবে এসেছে। তুলনামূলক শাসন ব্যবস্থার প্রকৃতি ও পরিধি ছিল, এখানে পরিধি পরিসর একই কথা। তারপরে তোমাদের দেখাচ্ছি তারপরের প্রশ্ন। এখানে রাজনৈতিক অর্থনীতি 5 মার্ক হিসাবে এসেছিল। রাজনৈতিক অর্থনীতির মূল বৈশিষ্ট্য এখানে দেখছো। তারপরে দেখো, তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির এটা বিবর্তন, এখানে পার্থক্য। তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক শাসন ব্যবস্থার পার্থক্য আলোচনা করো, এই প্রশ্নটি 5 মার্ক হিসাবে এসেছে। আরেকটি প্রশ্ন 5 মার্ক হিসাবে এসেছে, প্রাতিষ্ঠানিকতাবাদ ও নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের মধ্যে পার্থক্য, এটিও কমন প্রশ্ন, তোমরা ওখানে দেখেছো। এখানে দেখো, রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও, রাজনৈতিক অর্থনীতির এই বৈশিষ্ট্য, ওই প্রশ্নটি ওখানে 10 মার্ক হিসাবে আছে, 5 মার্ক হিসাবেও আমরা রেখেছিলাম। তারপরে দেখো, তুলনামূলক রাজনীতির আলোচনায় ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি, এটা 10 মার্ক হিসাবে এসেছিল। তারপরে দেখো, উপনিবেশবাদ থেকে এসেছিল এবং তার কারণগুলো এসেছিল। বি, উপনিবেশায়নের প্রক্রিয়া, ওখানে যে প্রশ্ন ছিল একই উত্তর, এখানে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। তারপর সমাজতন্ত্রবাদ, দেখো হুবহু সব কমন। সমাজতন্ত্রবাদের উপর একটি টিকা লেখো বলে প্রশ্ন ছিল, সমাজতন্ত্রের সংজ্ঞা বৈশিষ্ট্য লিখলেই সেটার উত্তর হয়ে গেল। তারপরে প্রশ্ন তোমরা সব মিলিয়ে দেখে নাও। এখানে দেখো, ব্রিটেন ও চীনের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা, এই ছিল তোমাদের সাজেশনের সমস্ত প্রশ্ন।
এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনো প্রশ্ন ছুটে যায়, তোমরা এখানে আমি এটা দেখাচ্ছি সাজেশনের প্রশ্নগুলো, তোমরা সেখান থেকে তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি পিডিএফ কপির প্রয়োজন হয়, প্রতি অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের ফোনপে, গুগল পে বা পেটিএমের মাধ্যমে তোমাদের পেমেন্ট করে রিসিভ কপি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তোমাকে লিখে দিতে হবে ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয়। তাহলেই তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে, অথবা তোমরা ফোনে কথা বলে নিয়ে নোট সংগ্রহ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পরবর্তী পরীক্ষা দাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।